এখন আমাদের যে মিটিং সভাকক্ষের মিটিং সব স্যাররা সবাই আসছেন। না না করে জানছেন না না এখন মিটিং চেয়ারম্যান এখন আসেন, সিনিয়র সচিব গেল, সিনিয়র সচিব অতিরিক্ত সচিব। তো আমাদের মিটিংয়ের জন্য সবাই মোটামুটি উপস্থিত হচ্ছে এক এক করে। আমরা জানি না আমাদের সিদ্ধান্ত কী আসবে, তারপরও আমরা অপেক্ষা করছি। তো আমরা মনে হয় দূরে যেয়ে একটু অপেক্ষা করি। সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব এবং আরও যারা আছেন আজকের মিটিংয়ের সিদ্ধান্তে হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে হয়তো একটা বিষয় থাকবে, সেটা হলো বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তি বিষয়টা। তো যেহেতু মিটিং এখন মানে সবাই কেবল সভাকক্ষে প্রবেশ করতেছে, তো আমরাও অপেক্ষা করছি। না আমি আসবো না, আমি বলে আসছি। তো আজকে লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। তুমি কোথায় ছিলে তখন? আমি যে বললাম যে লাঞ্চ করছে কি? আচ্ছা দেখছি। আজকে আমরা আসছি শিক্ষা মন্ত্রণালয়ে এবং সবাই হয়তো অবগত আছে যে আজকে মিটিং আছে। তো আমরা সকালবেলায় এসে সকালে আমরা স্যারদের সাথে দেখা করছি এবং স্যার বাকি যে স্যারেরা আছেন ঊর্ধ্বতন স্যারেরাই হয়তো আজকে ডিসিশনটা নেবে। তো আমরা চেষ্টা করছি ওনাদের সাথে মানে জাস্ট মিটিংয়ের আগে একটা সৌজন্য সাক্ষাৎ করা। তো আমরা জানি না কি আসবে, শুধু দোয়া করেন আর প্রার্থনা করেন। আপু লাঞ্চ হয়ে গেছে তো? আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে মিটিং শুরু হয়ে গেছে এবং মিটিংয়ে আস্তে আস্তে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের নির্দিষ্ট কক্ষে প্রবেশ করছেন। এখন দেখা যাক কি হয়। আসলে 1 থেকে 12তম 17তম এদের যে ভাগ্যে কি আছে এটা আল্লাহ ভালো জানে। আজকের মিটিংয়ে হয়তো এখান থেকে উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ করেও দিতে পারেন। তাই সবাইকে বেশি বেশি দোয়া করার জন্য বলা হলো। সবাই বেশি বেশি দোয়া পড়েন এবং দোয়ায় ইউনুস বেশি বেশি পাঠ করেন যেন আল্লাহ আপনাদের একটি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এবং শিক্ষকতার মতো একটি মহান পেশাকে আপনাদের জীবনের পথ হিসেবে আল্লাহ কবুল করে নেন।